দুরুদ ও সালামের বিষয়টা দেখেন কত অদ্ভুত আর কত সুন্দর। আমরা দুনিয়ার যে কোনো জায়গায় বসে যেই সময় কোনো দুরুদ শরীফ পাঠ করি অথবা কোনো সালাম পেশ করি, আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট সেই দুরুদ পৌঁছায়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সালামের জবাব দেন। আপনি বাংলাদেশে বসে পড়লেও শুনতে পাবে, ভারতে বসে বললেও শুনতে পাবে, পাকিস্তানে বসে বললেও শুনতে পাবে, এমনকি আমেরিকায় বসে বললেও শুনতে পাবে। ঠিক যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে বসে বা দাঁড়িয়ে যদি কেউ দুরূদ পাঠ করে, সালাম পেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা যেমনিভাবে শুনতে পান, তেমনিভাবে আপনি বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি দুরূদ পাঠ করেন, সালাম পেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সেটা পৌঁছায় এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উত্তরও দিয়ে থাকেন। একদল ফেরেশতা নিয়ে যেতে আছে পৃথিবীতে, যারা দুনিয়ায় ঘোরাফেরা করে। কোনো উম্মতের মধ্যে থেকে যখন কেউ আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, ওই ফেরেশতারা তা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উত্তর দেন। যদি সালাম পেশ করি, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দার জন্য, সেই উম্মতের জন্য আবার সালামের উত্তর দেন। তো এটা কত বড় একটা সৌভাগ্য আমাদের জন্য। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো সময় যখন দুরূদ পাঠ করবেন, আল্লাহ রসুল সেটার উত্তর দিতেছেন, সেটা আপনার সম্পর্কে জানতে পারতেছেন। তো এটা কত বড় একটা ফজিলত, কত বড় সৌভাগ্য, যেটা অন্য নবীদের ক্ষেত্রে দেয় নাই। আল্লাহ তাআলা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাতির আমাদেরকে দিয়েছেন। এই জন্য যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, সালাম পেশ করবেন। এই দুরূদের আমল খুব ছোট, খুব সহজ, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো প্রান্তে বসে যে কোনো মুহূর্তে দুরূদ পাঠ করতে পারবেন, সালাম পেশ করতে পারবেন, চাইলেই পারবেন। এটার জন্য কোনো কষ্ট করতে হবে না, আর্থিক কোনো সামর্থ্য লাগবে না, শরীরে কোনো শক্তি ব্যয় হবে না, শুধু মনে মনে পড়বেন, মুখে উচ্চারণ করে পড়বেন, যথেষ্ট। এই জন্য এটা খুব সহজ আমল, সহজ আমল, খুব ছোট আমল, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে একবার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10টা রহমত নাজিল করেন। 10টা রহমত মানে বুঝেন অনেক কিছু। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহসমূহকে মাফ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, আরও বেশি আছে অনেক রেয়াতে। ওই ব্যক্তির বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দেন। আপনি যদি কোনো পেরেশানি থাকেন, অনেক দুশ্চিন্তা আছেন, পেরেশানি আছে, চারদিক দিকে অন্ধকার, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সব রাস্তা বন্ধ মনে হচ্ছে, আপনি দুরূদের আমল শুরু করে দেন। দুরূদের আমল শুরু করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ওই দুরূদের আমলের কারণে সেখান থেকে আপনাকে মুক্তি দিয়ে দিছে। দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিছে, পেরেশানি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিছে, আপনার বিপদ আপদ যেহেতু কিছু ছিল ওগুলো দূর করে দিছে, আপনার রাস্তা সহজ করে দিছে। এই জন্য দুরূদের আমল খুবই ফজিলতপূর্ণ আমল, দুরূদের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সেটা যখনই সময় পাবেন তখনই করবেন ইনশাআল্লাহ। শুক্রবারে বেশি বেশি করবেন, জুমার দিন বেশি বেশি করার ফজিলত আছে, বেশি বেশি করার আদেশও আছে। এই জন্য এটা চেষ্টা করবেন। এছাড়া নামাজের শেষে, বিভিন্ন সময় ফ্রি থাকলে বসে তাহাজ্জুদ নামাজের শেষে, এই জন্য যখন সময় পান দুরূদের আমল করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পাঠ করে না। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন তখন সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ পাঠ করার তৌফিক দান করুক।